ওয়েলকাম টু ফ্যাট ফ্লেভার্স। আমি নবনীতা। আজকে ফিরে এলাম একটা নতুন ডিমের রেসিপি নিয়ে। এটা খুব হেলদি আর খুব সহজ রেসিপি, যেটা তাড়াতাড়ি তৈরি করে নেওয়া যায়। একটা ফ্রাইং প্যানে 2 টেবিলস্পুন অলিভ অয়েল নিয়ে নিলাম। এখানে 8 থেকে 10টা কোয়া রসুন কুচিয়ে তেলে দিয়ে দিলাম। তারপর রসুনটা একটু মিডিয়াম ফ্লেমে নেড়ে নিচ্ছি। এবার কুচনো পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটার কালার চেঞ্জ হওয়া অবধি একটু নেড়ে নেব। পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে গেলে কিছুটা লঙ্কা কুচি আর ডাইসড ইয়েলো বেল পেপার দিয়ে দিলাম। তারপর সবগুলো একসঙ্গে নেড়ে নেব। 6টা মিডিয়াম সাইজ টমেটোকে আমি এখানে ক্রাশ করে এটার মধ্যে দিয়ে দিচ্ছি। টমেটো একটু নরম হয়ে গেলে 2 টেবিলস্পুন কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দিচ্ছি। 1 টেবিলস্পুন ভাজা জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি। এবার আমি এই সব কিছুকে ভালো করে মিশিয়ে নেব। তারপর এতে 3/4 কাপ টমেটো পিউরি দিয়ে দেব। এই রান্নাতে টমেটোর ইউজ খুব বেশি হয়ে থাকে। এরপর এতে স্বাদ মতো নুন, 2 টিস্পুন চিনি আর 1/2 টিস্পুন মরিচের গুঁড়ো দিয়ে দেব। এবার সবকিছুকে ভালো করে একবার মিশিয়ে নেব। এবার এতে আরো স্বাদ বাড়াবার জন্য আমি এখানে 1/2 টিস্পুন গার্লিক মিক্সড হার্বস দিয়ে একটু নেড়ে নেব। সামান্য জল দিয়ে একটু মিক্স করে নিচ্ছি। শাকসুকা মানে অল মিক্সড আপ। নর্থ আফ্রিকার একটা দেশ টিউনিজিয়া দেশ থেকে লোকেরা যখন ইসরায়েলে যাচ্ছিল তখন এই খাবারটা আবিষ্কার করে। ইসরায়েল যাবার পথে ওরা এই পুষ্টিকর খাবারটা বানিয়ে খেত। গ্রেভিটাকে সরিয়ে আমি একটা পকেটের মতো জায়গা বানিয়ে নিচ্ছি। সেখানে একটা ডিম খুব সাবধানে ফাটিয়ে দিয়ে দেব। ডিমটা ফাটাবার সময় খেয়াল রাখতে হবে যাতে ডিমের খোসা গ্রেভিতে পড়ে না যায়। ঠিক এইভাবে আরো 3টে ডিমকে আমি গ্রেভিতে দিয়ে দেব। এরপর ঢাকা দিয়ে লো ফ্লেমে 30 সেকেন্ডের জন্য আমি রেখে দেব। ঢাকনা খুলে 1 টিস্পুন অরিগানো ছড়িয়ে দেব। গার্নিশের জন্য একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দিচ্ছি। তৈরি হয়ে গেল আমাদের ডিম দিয়ে শাকসুকা রেসিপি। 1 টিস্পুন মতো অলিভ অয়েল ওপর দিয়ে ছড়িয়ে দেব, তাতে আরো ভালো ফ্লেভার আসবে। আশা করছি আপনাদের সবার ভালো লাগবে। আপনারা অতি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আর লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন যাতে আমার রেসিপিগুলো সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যায়। স্টে টিউনড উইথ আস।